নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। গত 19শে জুন আমাদের প্রথম বছরের বিবাহবার্ষিকী ছিল, কিন্তু আমরা সেলিব্রেশনটা 20 তারিখ শুক্রবার করি। তো মা বলেছিল যে প্রথমে সিঁদুরদানটা করে নিতে, তো ও আমার জন্য গোলাপ এনেছিল। বিয়ের পর আরও একবার সিঁদুরদান করে, যেটা ভীষণ ভালো লাগছিল আমার। সত্যি বলতে কি সব মেয়েদেরই এক স্বপ্নের জিনিস। সবাই আমাদের আশীর্বাদ করবেন। আমরা নিজের মতন করে সবটা করার চেষ্টা করেছি। এই কেকটা আমি অর্ডার করেছিলাম মল্লিকাদির কাছ থেকে। ভীষণ সুন্দর কেক, যেমন রূপেও আর তেমন গুণেও। তারপরেই আমরা কেকটা কেটে নিয়েছিলাম। একে অপরকে খাইয়ে দেওয়ার পরে সবাই মিলে ভাগ করে খাওয়া হয়। আর তারপরে আসলে রেডি হতে হবে, যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম অল্প কিছু। আমার মা, আমি, আমার শাশুড়ি মা সবাই মিলেই রান্না করেছিলাম। আলু ভাজা, সবজি, ডাল, পটল চিংড়ি, মুরগির মাংস, খাসির মাংস, চাটনি, পাঁপড় আর ছিল কমলভোগ। সত্যি বলতে কি এই 8খানা বছরের সম্পর্কের পরে আমরা বিয়ে করেছিলাম, এটা যে কতখানি কঠিন ছিল, কতখানি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারপর পরিবারের সবাইকে নিয়ে আমরা বিবাহবার্ষিকী করছি। সত্যি কথা বলতে এই ভীষণ ভীষণ বড় পাওয়া। সবাই আমাদের আশীর্বাদ করবেন, সবাই আমাদেরকে ভালোবাসা দেবেন। আর আমরা সবাই মিলে আনন্দ করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। কিন্তু সত্যি বলতে আমার শরীরটা খারাপ ছিল। গতকালই আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম, অর্থাৎ 19শে জুন একটুখানি সিনেমা দেখতে। সারাদিন কলকাতায় আনন্দ করায় শরীরটা একদমই খারাপ লাগছিল, কিন্তু তারপরও মনে একটা আনন্দ নিয়ে সবটা মোটামুটি কিছুটা করার চেষ্টা করেছি। আমার সাথে সবাই না থাকলে হয়তো এই কাজটা উদ্রত না। তো সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, অনেক আদর। আমাদের ছোট্টটির ডেকোরেশনটা আমার ভাই করে দিয়েছিল। আর তার সাথে রইল তোমাদের জন্য আমাদের সেই সুখস্মৃতিগুলো, কিছু কিছু রঙিন মুহূর্ত, যা ফ্রেমবন্দি।